আপনারা যারা বিড়াল পালন করেন আসলে সবাই জানবেন যে একটা বিড়াল পালতে গেলে ওদের খাবার দাবারের অনেক প্রবলেম থাকে, অনেক ইস্যু করে। তো আমার বিড়ালটা হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে 3 দিন যাবত খাওয়া দাওয়া করছে না। তো ওকে তো খাওয়াইতে হবে, সারভাইভ করাইতে হইলে। তো সেজন্য আমি নিজে একটা হোমমেড রেমেডি তৈরি করেছি। তো সেটাই হচ্ছে ওকে সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছি। তো আপনাদের কারোর যদি এই রেসিপিটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবসময় যে আসলে ওরা ওয়েদার চেঞ্জের কারণে খাবার দাবার বন্ধ করে জিনিসটা এরকম না। ওদের আরও ইন্টারনাল অনেক ইস্যুর কারণে, যেমন দাঁত ব্যথা, পেটে যদি কোনো হজমের প্রবলেম হয় সেক্ষেত্রে ওদের এই প্রবলেমটা হয়। তো যদি কোনো দাঁতের ব্যথা ট্যাথা থাকে বা শরীরে অন্য কোনো ইস্যু থাকে যেটা আসলে ঘরে বসে সলভ করা সম্ভব না, তো আপনাদের উচিত ইমিডিয়েটলি বিড়ালকে বা আপনার পোষা প্রাণীটাকে ডক্টর দেখানো। কারণ ওরা তো আসলে বলতে পারে না, বোবা প্রাণী। তো সেক্ষেত্রে ভেটের সলিউশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে ভেটের কাছে নেওয়াটাই সবচেয়ে বেস্ট অপশন। আমার কাছে আসলে মনে হয় যে বিড়ালকে বা কুকুরকে হোমমেড খাবারটা দেওয়াই হচ্ছে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে এটা ওদের আসলে ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো রাখে, ওদের বদহজম বা ফুড পয়জনিং টাইপের প্রবলেমটা আসলে হয় না। আমি আমার বিড়ালকে সাধারণত হোমমেড খাবারটাই দিয়ে থাকি। দোকানের কেনা খাবারটা আসলে আমি প্রেফার করি না। তবে এর পাশাপাশি আমি হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা যখন সন্ধ্যার নাস্তাটা খাই তখন চেষ্টা করি ওকে 5-6 দানা মানে ড্রাই ফুড বা ট্রিট যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি। এতে হচ্ছে ওর পেটের কন্ডিশনটাও ভালো থাকে, ও হচ্ছে একটু খাবারের চেঞ্জেসও পায়। তো সন্ধ্যাবেলা যেহেতু ও খেলে, তো এটা দিলে হচ্ছে ওর ট্রিট হিসেবে বা ট্রেনিং দিতে চাইলে তখন সেটা আসলে ভালো অপশন হিসেবে কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিড়ালকে যেই খাবারটা দিচ্ছি এটা আসলে খুবই হেলদি একটা খাবার। তো আপনারাও চাইলে আপনাদের বিড়ালকে খাবারটা দিতে পারেন, তো ওদের পেটটা বা ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে। তো আমি চেষ্টা করবো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যদি কুকুর বা বিড়াল রিলেটেড ভিডিওস আরও দেখতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।